আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ মৌ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আবার এই পুরনো চেনা ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সামনে আনলাম। আমি আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম। তো স্নান টান হয়ে গেছে, পুজো টুজোও হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আর যেহেতু অনেকদিন ব্লগ করি না, তাই সকালবেলা উঠে যে ভিডিওটা করবো ভুলে গেছি। তো ছেলে তো স্কুলে চলে গেছে। ছেলে যখন স্কুলে গেছে, ছেলেকে ভাত ডাল করে দিয়েছি, টিফিন করে দিয়েছি, চাউমিনও নিয়ে চলে গেছে। আর এখন আমি আর অভিজিৎ আছি। অভিজিৎ খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। আমার রান্নাবান্না সব কমপ্লিট। তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কী রান্না করেছি। তার আগে একটা কথা বলি, আজকে কিন্তু তোমাদেরকে আমি আমি যে এতদিন ব্লগ করতে পারিনি, কেন পারিনি সেটা বলবো, প্লাস দেখাবো। তো স্কিপ না করে কিন্তু ব্লগটা পুরোটা দেখতে হবে। আশা করি অনেক দিন পর ফিরে এলাম, তোমরা আমাকে আগের মতোই আবার ভালোবাসা দেবে। তো চলো ঝটপট যাই, রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিই কী রান্না করেছি। তো এখানে তো আছে ভাত, ছেলে সকালে খেয়ে গেছে, ডাল, আর এখানে আছে আলু পটলের তরকারি। আজকে একদম হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে আলু পটলের তরকারিটা করেছি, লঙ্কার গুঁড়ো দিই, যা গরম পড়েছে। আর এখানে আছে ওয়াও, ইলিশ ভাপা। একটা ইলিশ মাছ এনেছিল, তো আমাদের হাফ খাওয়া হয়েছিল। আমরা তো 3 জন মানুষ, গোটাটা একদিনে খেতে পারি না, হাফ খাওয়া হয়েছিল আর হাফ ছিল, সেইটা আজকে ভাপা করেছি। আর ইলিশ মাছের মাথাটা দিয়ে করেছি একটা ইয়ামি ডিশ, সেটা হচ্ছে কচু, গাঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা। তো কেমন লাগলো আজকে আমার দুপুরের রেসিপিটা তোমরা কিন্তু জানিও। যে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে এত ঘুমিয়ে পড়েছিলাম কি বলবো। ছেলে তো 5টার সময় স্কুল থেকে এলো, ও এসে বেল বাজালো, তবে আমার ঘুম ভাঙলো। ওকে খেতে টেতে দিলাম, ও খেলো। এবার ওর ম্যাম আসবে, ও পড়বে, তারপরে আবার ও কম্পিউটারে যাবে। ছেলের এখন ভীষণ বিজি শিডিউল হয়ে গেছে। তো যাই হোক, চলো, আমি তো রেডি হয়ে গেছি। আজকে তো তোমাদেরকে বলেছি যে এতদিন যে ব্লগ আমি দিতে পারিনি, ব্যস্ত ছিলাম, তার কারণটা বলবো। তো সেটা দেখাবো প্লাস বলবো, তার জন্য আমি রেডি হয়ে গেছি, যাব। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, চল দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ড্রিম বুটিকে। হ্যাঁ, এটা হলো আমার ড্রিম বুটিক, যার নাম মৌহা ফ্যাশন হাব। অনেক দিন ধরেই আমি অনলাইনে ঘরে বসে গার্মেন্টস এর বিজনেস করি। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না। তো আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল যে আমার একটা বুটিক হবে, কিন্তু আমার স্বপ্নটা সত্যি সত্যি যে এত তাড়াতাড়ি বাস্তবে রূপায়িত হয়ে যাবে, তা আমি কখনোই কল্পনা করতে পারিনি। এর জন্য অসংখ্য 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 কোটি কোটি প্রণাম জানালেও মা তারাকে কম হবে। মা তারার আশীর্বাদ না থাকলে এটা কখনোই সম্ভব নয়। মা তারার কৃপাতেই সব হয়েছে। তো চলো এর পেছনের গল্পটা তোমাদেরকে বলি। আমরা এই দোকানটা কিনে রেখেছিলাম ফর ইনভেস্টমেন্টের জন্য, ফিউচারের জন্য। কখনোই ভাবিনি যে এটাতে একটা বুটিক করব আমি। তো একদিন কথায় কথায় আমার হাজবেন্ডকে আমি বলছিলাম যে আমাদের এই দোকানটায় আমি যদি একটা বুটিক করি কেমন হবে। ও এক কথায় রাজি হয়ে গেল, দ্বিতীয় কোনো কথাই বলল না। ও বললো ঠিক আছে, তোমার যদি এটাই ইচ্ছা হয় তাহলে চলো এটাই করি। যেমন ভাবনা তেমন কাজ। সাথে সাথেই আমার ভাইকে ফোন করলাম। আমার ভাই ইন্টেরিয়ার ডিজাইনার, ওর হাতে এই দায়িত্বটা আমি দিয়ে দিলাম। ও এত সুন্দর করে এটা ডিজাইন করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে। আমার বুটিকটা যেমন সুন্দর ডিজাইন হয়েছে, তেমন এর অপূর্ব কালেকশন। এর কালেকশনটা তোমাদের সাথে আমি ডিটেলসে একদিন শেয়ার করবোই, আজকে আর করছি না। আজকে শুধু আমি তোমাদেরকে বুটিকটা ঘুরে দেখালাম। তোমাদের কেমন লাগলো আমার বুটিক, আমার বুটিকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এর জন্য আরো একজনের ধন্যবাদ অবশ্যই প্রাপ্য, সেটা হলো আমার হাজবেন্ড। ও না থাকলে আজকে আমার এই স্বপ্নটা কখনোই পূরণ হতো না। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমরা দেখতেই পেলে, এটা হচ্ছে আমার বুটিক, আর বুটিকের নাম হচ্ছে মৌহা ফ্যাশন হাব। তোমাদেরকে আমি বোর্ডটা দেখাতে পারলাম না, সাইন বোর্ডটা, কারণ কি এই ফ্ল্যাটটা প্লাস্টার, যেই ফ্ল্যাটের নিচে আর কি বুটিকটা, ফ্ল্যাটটা প্লাস্টার হয়েছে বলে না, ওই প্লাস্টারের সব বালি সিমেন্ট ওর উপরে পড়ে না, ওখানটা বড্ড বাজে লাগছে দেখতে। তো ওটা পরিষ্কার করানো হয়নি, তারপরে তোমাদেরকে একদিন দেখাবো ওটা। আমি নামটা বলেই দিলাম, মৌহা ফ্যাশন হাব। তো তোমাদের কেমন লাগলো আমার বুটিক অবশ্যই জানিও। আর এই কারণেই এতগুলো দিন আমি ব্যস্ত ছিলাম, এইটা আর কি ইন্টেরিয়ার করানো, তারপর সমস্ত
মানে এই যা যা আমার কালেকশান আছে সেগুলো সব আনা, সিলেক্ট করা, কী কী নেবো, কোথা থেকে নেবো, এইসব কারণে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। অক্ষয় তৃতীয়ার দিন আমার বুটিক ওপেনিং হয়েছে, তারপর থেকেও অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, যেই কারণে আমি ব্লগও করতে পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি। আমি ভেবেছিলাম ওপেনিংয়ের দিন একটা ভিডিও করবো, তো সেটাও করে উঠতে পারিনি। সকালবেলায় পুজো আর ব্যস্ততার মধ্যে, আর কাজের বলতে আমি আর আমার হাজব্যান্ড দুজনকেই দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তো সুতরাং সেই জন্য আমি ভিডিওই করতে পারিনি। তো তোমাদেরকে তো দেখাবো অবশ্যই, এই কারণেই আমি এতদিন ব্লগ দিতে পারিনি। তোমরা দেখলে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এবার থেকে ডেলি ব্লগ দেবো, আর তার জন্য খুব সরি, যেই কারণে তোমাদেরকে ওপেনিংগুলো দেখাতে পারলাম না। তো এটা মিস করে গেছে, তো কী হয়েছে, তোমাদেরকে আরেকটা চমক আছে, সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করবো, বেশি দেরি করব না। মানে পারলে এই সপ্তাহের মধ্যেই আমি তোমাদের সাথে ওটা শেয়ার করে দেবো। তো যাই হোক, চলো, এমনিতে ওভারঅল দেখিয়ে দিলাম আমার বুটিকটা, পরে আস্তে আস্তে তোমাদেরকে এক একদিন এক একটা কালেকশান আমার দেখিয়ে দেবো। কমেন্ট করো কিন্তু, অবশ্যই কমেন্ট করো যে আমার বুটিক কেমন লাগলো। তো এখন আমি সন্ধ্যেবেলায় এসেছি এখানে, সকালবেলাও আসি, যেহেতু এখনও আমার কোনো স্টাফ নেই, আমি একাই আছি, তো সবে নতুন নতুন, তো আপাতত আমি একাই সামলাতে পারছি। যখন পারবো না তখন অবশ্যই অন্য চিন্তাভাবনা করব। আর এখন আমি এটা মোটামুটি সন্ধেবেলা 6টা নাগাদ আসি, আবার 9টার 10-15 কি 9:30টার মধ্যে বাড়ি চলে যাই। ছেলে বাড়িতে আছে, মানে ফ্ল্যাটে আছে। আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাট থেকে জাস্ট 4-5টা বাড়ি পরেই, এটা বেশি দূরে না। আর ছেলের ম্যাম এসছে, ছেলে পড়ছে, ছেলে পড়ে আমার কাছে আসবে বুটিকে। এখান থেকে পাশেই ওর কম্পিউটার ক্লাস, আমি ওকে কম্পিউটারে দিয়ে আবার বুটিকে আসবো, তারপরে কিছুক্ষণ বুটিকে থেকে আবার বাড়ি চলে যাব। তারপরে আবার মানে ওকে কম্পিউটার থেকে, জানোই তো তোমরা যে কম্পিউটারে ওর বন্ধুরা যায় একসাথে, মানে কেউ দিয়ে আসে বা আমি দিয়ে আসি বা ওর বাবা মা নিয়ে আসে, এরকম মানে করেই চলে আর কি। তো আমাকে আনতে যেতে হয় না, ওর বন্ধুর বাবাই নিয়ে আসে। তো এটাই আমার এখন হচ্ছে কাজ। দেখতে পাচ্ছ এখানে আমি রোজ না, মাঝে মধ্যে লাইভ করি, ভিডিও করি, আমার কালেকশন দেখাই, শেয়ার করি তোমাদের সাথে। তো এতদিন ফেসবুকে শেয়ার করতাম, ইনস্টাগ্রামে শেয়ার করতাম, তো এখন অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করব, কারণ আমার যেসব বন্ধুরা আছে তাদেরকেও তো দেখাবো, আর তারা কিন্তু অবশ্যই আসবে। আর এটা হচ্ছে বনহুগলি, আমি নতুন তো অ্যাড্রেসটা মাঝে মধ্যে ভুলে যাই, বনহুগলি 4 নম্বর বিবেকানন্দ পল্লী, মানে বনহুগলিতে নেবে অটো করে, বিবেকানন্দ পল্লী বলেই নামিয়ে দেবে। 4 নম্বর বিবেকানন্দ পল্লী, বোমশঙ্কর মানে একটা শিব মন্দির আছে একদম তার পাশেই, 2টো ফ্ল্যাট পড়ে। আর যারা মেট্রো করে আসবে তাদের তো আরও সুবিধা, নোয়াপাড়া মেট্রোতে নেবে, অটো আছে ওখানে, অটো করে যে কোনো মানে বনহুগলির দিকে আসছে যেই অটোগুলো, 4 নম্বর বিবেকানন্দ পল্লী বললেই নামিয়ে দেবে, খুব ইজি টু ওয়ে। যারা আসতে চাও আমাকে কল করবে, আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে, আর নালে আমি এখানে ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, মানে এই বুটিকের কন্ট্যাক্ট নাম্বার। যারা যারা আসতে চাও, যদি চিনতে না পারো কল করে অবশ্যই চলে আসবে। আর যারা একান্তই আসতে পারছো না তাদের জন্য তো অনলাইন আছেই, আমি ভিডিও করব প্রত্যেক দিন না হলেও, মানে আমার কালেকশান শেয়ার করতেই থাকি আমি। তো তোমরা দেখে নিও, যার যেটা পছন্দ বাড়িতে বসে পেয়ে যায়। তো চলো এখন বুটিকের কিছু কাজ আছে করে নিয়ে পরে আসছি, টাটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যারা আমার বন্ধু, মানে নতুন বন্ধু, আর যারা এমনি আমার ফেসবুকে আছো, এমনি যারা ফ্যামিলি ফ্রেন্ড, তারা তো জানোই, আর যারা একদম জানো না আজকে জানলে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে কেমন লাগলো। টাটা। অনেকক্ষণ ছিলাম বুটিকে, এখন প্রায় বাজে, দাঁড়াও বলে দিচ্ছি, ও বাবা 9টা বেজে গেছে, 9টা 5। এবার বাড়ি যেতে হবে, কারণ ছেলেকে আনতে যাব কম্পিউটার থেকে, 9:30টার সময় ছুটি হবে, ওকে নিয়ে একদম বাড়ি যাব। বুটিক থেকে ওকে ওর কম্পিউটার সেন্টারে যাব, ওকে নেব, নিয়ে বাড়ি যাব। আর আজকে তো আমার রান্না করাই আছে, সকালে যে আলু পটলের তরকারিটা করেছিলাম ওটা কেউ খাইনি, ওটা আছে, ওটা রুটি দিয়ে রাত্রিরে আমাদের হয়ে যাবে, শুধু গিয়ে রুটি করব, হয়ে যাবে। আর আবার তো কালকে থেকে একই রুটিন, ছেলে স্কুল আছে। তো তোমাদেরকে তো আমি কিছু আজকে কালেকশান দেখালাম না, একই দিনে সব দেখাবো, অন্য দিন তোমাদেরকে কালেকশান দেখাবো, পরের দিন তোমাদেরকে শাড়ির কালেকশান দেখাবো। তারপর আমার এখানে শাড়ি, ব্লাউজ, কুর্তি, লেগিংস, নাইটি সব আছে।
তো এখানেই আমার এখন দিন কাটছে সারাটা দিন। এখন সামনে পুজো আসছে, আরও ব্যস্ততা। তো আশা করি পুজোটা ভালোই কাটবে, আশা রাখা যেতে পারে। তো দেখা যাক কি হয়। চলো তাহলে এবার বাড়ি মানে ছেলেকে আনতে যাই, তারপরে বাড়ি যাবো। আর বাড়িতে গিয়ে তাহলে দেখা হচ্ছে, চলো। তো দেখো আমি বুটিক থেকে বাড়ি চলে এসেছি, আর এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই জন্য একটু বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে ম্যাগি, একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। প্রচণ্ড খিদে পাচ্ছে। ছেলে এখনও কম্পিউটার ক্লাস থেকে আসেনি, ওর বন্ধুর বাবার সাথে আসবে, ওর জন্য একটু ম্যাগি করেছি, যদি এসে খায়। আর এবার ডিনার আমি দিয়ে দেবো এলে কিছুক্ষণ পরেই। বললাম যে তোমাদের যে তরকারি করা আছে, রুটি শুধু জাস্ট করবো আর দিয়ে দেবো। প্রচণ্ড খিদে পাচ্ছে, নাহলে কিন্তু আমি সাধারণত ম্যাগি খাই না। আজকে ঘরে দেখলাম তেমন খাবার কিছু নেই, তাই একটু ম্যাগি করে নিলাম। আর আজকে আমরা রাত্রির বেলা একটা জায়গায় যাব 12টার সময়। আমাদের একটা বন্ধুর বার্থডে, তো আমরা 12টার সময় সারপ্রাইজ দিতে যাব কেক ঠেক নিয়ে। তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, তো দেখতে থাকো, চলো স্কিপ না করে ব্লগটা কিন্তু দেখতে থাকো। ফিরে আসছি আবার পরে। তো যেমন তোমাদেরকে বলেছিলাম, আমরা রাত্রি 12টার সময় যাব এক জায়গায়, মানে আমাদেরই একটা বন্ধুর বাড়িতে সারপ্রাইজ দিতে, তার বার্থডে। তো আমরা ডিনার ফিনার করে রেডি হয়ে নিয়েছি। এই যে আমার ছেলে রেডি হয়ে নিয়েছে, আর এদিকে আমার বাবা। কী করে, এদিকে তাকাও একবার, একটু হাই বলে দাও। দেখো আবার এদিকে ঘোর, দেখো দুজনে কিন্তু একই টি শার্ট পরে, দুজনে একই টি শার্ট পরে আমরা এখন রাত্রি 12টা সারপ্রাইজ দিতে যাচ্ছি। বলো দাও তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। তো কেক রেডি, ওখানে গিয়ে দেখাবো কেকটা ভালো করে। এখন তো আর খুলছি না, কেক রেডি। আর এখানে গিফট আছে, গিফট মানে একটা শার্ট, আমাদের একটা বন্ধুর জন্মদিন। এই হচ্ছে শার্ট, শার্টটা খুব সুন্দর হয়েছে। তো চলো, আরও আছে মানে আমাদের টোটাল যে গ্রুপটা, আরও একটা ফ্যামিলি আছে, ওরাও যাবে আমাদের সাথে। রাস্তায় গিয়ে একসাথে সবার দেখা হবে। চলো এবার আমরা বেরিয়ে আবার দেখাচ্ছি। হ্যাঁ, তো পেছনের লোককে দেখাবো নাকি? আমরা রাত্রি 12টায় যাচ্ছি তো। কিরে সবাই হাই বলে দে। পয়সা করি দে, আমরা কেন দেবো? হ্যাঁ, আমরা তোদের হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার ঘরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিস্টার, হ্যাপি বার্থডে টু ইউ। আমার সবচেয়ে ছোটবেলার বন্ধু, কাছের বন্ধু। দেখো কে আগে বলেছিল, আগে বলে মা তুমি আছো, তুমি এই দিনটা তো আর আসবে না। ছোট বাচ্চা যাই, একটু আম্মা একটু ঢোকো, একটু ঢোকো, দুষ্টুর দিকে ঢুকে যাও। ঠিক আছে, একদম ঠিক আছে। আয়ুষ্মান মুখটা ঢোকা, ব্যাস। এবার লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও। লাইট ম্যান যে আমাকে লাইটম্যান বানিয়ে ফেলবি। না দুটো একটা জায়গায় পিকুলো দিতে চলে যাও, একদম ছোটবেলার বন্ধু। হ্যাঁ কুশালের পাশে চলে যাও। যাও, এই ছবিটা করে উঠে যাও। এই ছবিটা উপরে উঠে যাও। তুমি কাউকে অন্তর থেকে ও ভালোবাসো। মামা হয়ে গেছে না, হয়নি 1 মিনিট মোমবাতিটা গলে যাও না, তাড়াতাড়ি যাও না, মোমবাতি গলবে না, তুই দাঁড়া। আমার শরীরটা কি ঢুকবে এখানে পড়ে? আম্মা তাকাও, এদিকে তাকাও। মামা একটু উঠে দাদা। হ্যাঁ ঠিক আছে ভাই একটা সেলফি নেবো সবাই মিলে, এবার এসো। সব আরে সামনে কেকটা কাটতে দাও। এসো। আর এটা 50টা করি তুলে দাও বলে পড়ছে। তুলে দাও, তুলে দাও। হ্যাঁ তুলে দাও, নেবাতে নে, মোমবাতি কোনদিন নেবাবি না। ঠিক আছে তুলে দাও। এবার কেক কাটো সুন্দর। এইটাকে জ্বালাবো তো? এটাকে জ্বালাও। হ্যাঁ এটা জানো। এবার ছবি ভিডিও হচ্ছে। রেডিও দাঁড়াও। ওটা জলুকা কাঠ। নাও
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। ওটা কাটো। ওইটাও কাটো। পাপাদের কাটো। আচ্ছা ওটাও কাটো আরেকবার। হ্যাপি বার্থডে Birthday to you, happy birthday to you, happy birthday dear Dada, happy birthday to you. কি বললাম এত তাড়াতাড়ি করিস না বলে গ্যাস হয়ে গেছে বিয়েটা। এই দিদি তো বাবাটা ইয়ে করছে এটা তুলে নে তো ওই যে ওই বিয়েটা। এই যে হ্যাঁ বাটি নেই বাটি বের আচ্ছা দে, দাঁড়াও, ছেলে মেয়েগুলো দুতেই আগে কি করছো? এই কি করছো? এবার হয়েছে তো দাঁড়াও তুলছি। সবাই মিলে আত্মা ভালো দাদা ছবি নষ্ট। ঠিক আছে দাও। ভিতরে বললো চকলেট আছে, কই চকলেট? কার ভিতরে যাও? আমি এক্ষুনি এ বাবা এক্ষুনি প্যাক লাগিয়েছিল। এই ছোট দাও ওই এখানে। এই সবার মুখগুলো দেখা। এই বাবান, এই শুভম সবার মুখগুলো দেখা। ছোট আয় আয় সবার মুখগুলো দেখা। চলো চলো দেখা দেখা সবার মুখগুলো। এই পুজবে না কই অঙ্কুর তোর মুখটা দেখা দেখি। ও সবার মুখেই আছে। এই আয়ুষ্মান তোর মুখ আছে তো আমার বরের হ্যাপি বার্থডে বলে কত হ্যাঁ। 50 বছর তাহলে তাই তো। কি হলো বন্ধু হাফ সেঞ্চুরি 100 বছর গেল আমার। 100 বছর অবধি আমি থাকবো হ্যাঁ, একদম, একসঙ্গে। একদম। তোদের তাহলে পরে একদম। কে না কথা বল আমি কি বৃদ্ধ না না একদম আমি না। কি বয়স্ক লোক একদম না আয়ুষ্মান ভর্তি হয়ে গেছে বলছে তোকে বোঝাই যায় না বলছে না 50 বছর বোঝাই যাবে না। আয়ুষ্মান বলছে বলছে এসে বলছে 50 বছর তোমার কিছু পাগে জামাটা দাও। তুমি দাও তুমি দাও। আবার জামা দাঁড়া আমি হাতটা দিই আরে না ওটা দিয়ে মোছো না হবে না মুছে নিয়ে তারপর তো খাও খাও বাবা খা সকালে খাবি না? সকালে খাস না কি রাম আমার আর খাস না ভালো। আর খাস না তুমি ভালো ও তুমি ভালো। মারাই যত খারাপ। একবার বসিয়ে যা বাবা বলছি ওয়াইপস গুলো দিলাম মায়েরাই যত খারাপ নাকি? হ্যাঁ জানি মায়ের আরে ঝুলি খুলে গেছে এখান থেকে ও ঠিক আছে যা ওই ঘরে গিয়ে বস ওই ঘরে গিয়ে বস লকে যাও কইরা পেয়ে যাবে। পেয়েছি ওই তো ওখানে দিয়ে দিয়েছে তো আমরা এই জাস্ট এলাম, এখন বাজে, মোবাইলটা কোথায় দে দেখি কটা বাজে। বন্ধ করে দিয়েছো তোমার ফোন? না অন আছে। এই যে, দেখা যাচ্ছে না। এখন বাজে এই যে 1:33। এখন আমরা এলাম, আমরা গিয়ে কেক ফেক কেটে সবাই মিলে বসে গল্প করছিলাম। গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। আগামীকালও আমাদের প্রোগ্রাম আছে, মানে রাত্রি 12টার পর একটা তো কেক কাটা হলো আজকে, আর কালকে এমনি আমাদের একসাথে খাওয়া দাওয়া হবে, তো কালকেও তো অবশ্যই দেখাবো। তো আজকে এতটাই থাক, আজকে আমি এতটাই রাখলাম আমার ব্লগটা। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি আমার ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। দেখা হবে কালকে আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ টাটা, গুড নাইট। কমেন্ট করো কিন্তু কেমন লাগলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাই। কালকেও খুব মজা হবে, আমরা কালকে যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।